আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বোন হলের আজকে কয়েকটা আয়াতের অনুবাদ তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা ফুরকানের 61 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, বরকতময় সেই সত্তা যিনি আসমানে বুরুজ তৈরি করেছেন ও আসমানে স্থাপন করেছেন উজ্জ্বল আলোকপিণ্ড এবং প্রতিফলিত আলোর অধিকারী স্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যে বরকতময় আল্লাহ, আল্লাহর যে কি প্রশংসা, কি যে প্রশংসার মালিক আল্লাহ, বরকতময় আল্লাহ, মানুষের কল্যাণর লাগি বরকতময় যে আল্লাহ আসমানও যে বুরুজ সৃষ্টি করছেন, আর একটা কি যে সূর্য সৃষ্টি করছেন, চাঁদ সৃষ্টি করছেন, কত আর কি মানুষের কল্যাণর লাগে, মানুষের কল্যাণর লাগে আর কি। তো যে এটা দেখিয়া মানুষ চিন্তা করতো আর কি, মানুষ যে আল্লাহ কত শক্তিমান, আল্লাহ যে কোনো সময় যে কোনো পরিস্থিতি করতে পারেন, যে কোনো আর কি পরিস্থিতি করতে পারেন। মানুষে যে আল্লাহর নাফরমানি কাম করে, আল্লাহরে ডরায় না, এটা দেখে একটা চিন্তা করার বিষয়, যে চিন্তা করতো যে আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর যে শাস্তি হইব, কিয়ামত হইব, আর কিয়ামতর দিন যে আর কি যারা নেক আমল লইয়া যাইবা তারা তো কি তারা সৌভাগ্য তো থাকবো, আর যারা বাদ আমল লইয়া যাইবা তারা তো দুর্ভাগ্যর কথা হইয়া লাভ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বারবার আয়াতের মাঝে বুঝাইয়া দেন যে কত বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই আসমানে কি চাঁদ, সূর্য, নক্ষত্র সব কিছু স্থাপন করিয়া দিয়েছেন মানুষের কল্যাণের লাগে। এগুলো যদি থাকতো না, তো মানুষ কত অসুবিধাত পড়লো নে, কত হাহাকার থাকলো নে, কত হলো নে। তো এটাই লাগি মানুষরে আর কি সৃষ্টি করার উদ্দেশ্যই লাগি, আর কথা ওই লাগি মানুষের যে আমল খাইসলত সব কিছু বালা ব্যবহার করতো, বালা চলতো, আল্লাহর ইবাদতি করতো, আল্লাহর নাফরমানি করতো না। কিন্তু মানুষ অনেক সময় দেখা যায় আল্লাহর নাফরমানি করেন, বাদ অনেক কিছু করেন, আল্লাহ সব কিছু দেন, তারপরেও আল্লাহর আর কি নাফরমানি করেন। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন একটা সীমিত সময় দিয়া দেন, যা করবার করো, বা দেদর বা আল্লাহ ছাড়াই না, আল্লাহ একটা সুযোগ দিয়া দেন, একটা সময় নির্ধারিত করে দেন। কিয়ামত মানুষের যে সময় মৃত্যু হয় ওই সময় তো কিয়ামত হয়ে যায়। অবিশ্বাসী হলে আগে খালি প্রশ্ন করতো যে কিয়ামত হয় না, খালি কোন দিন কিয়ামত হইব। তো এটাই লাগে কিয়ামত মানুষের মৃত্যু হয়ে গেলে ওটাও কিয়ামত, ওটাও আর কি করতো, ডরাইতো, করতো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যারা ধৈর্য ধরে তারার সাথে আছেন, কিন্তু ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের একটা নিয়ম কানুন আছে। অনেক কিছু আছে আর কি ধৈর্য হতায়, কিছু কিছু জিনিস আছে যেমন ধৈর্য হতায়, কিছু কিছু জিনিস আছে যেমন ধৈর্য হতায় না, প্রতিবাদ হতায়। যেমন একটা জিনিস যদি বাদ কাম করে সমাজের ক্ষতি হয়, যেমন রাষ্ট্রের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, আর কি অনেক বিশ্বের ক্ষতি হয়, অনেক কিছু আছে না, নিজে কিছু কিছু জিনিস যেমন ইসলামের বিরুদ্ধে যদি একটা বাদ করে, তো এটা আর কি হতায় পারবায়, প্রতিবাদ হতায় পারবায়, কৌশলে ওলাখান হতায় পারবায় যে এটা ইসলামের ক্ষতি হইব, একটা যদি ক্ষতি করে, বা একজন মানুষের যদি অনেক ক্ষতি করে, তো এটা মানুষ একজনে অন্যায় করে, এটাও আর কি মানুষের বাঁচাইতে পারবা, এটা আর কি ধৈর্য ধরতে পারবা। ওনার ধৈর্যের একটা সীমা আছে। আর যারা যেমন কিছু কিছু বিষয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি যারা ধৈর্য ধরে এলা, কিছু কিছু জিনিস আছে যেটা আছে এটা আর কি ধৈর্য ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করে মুখের ভাষায় আতে ওলাহান এটা ধৈর্য ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দান করেন। আর কিছু কিছু যে ধৈর্য আর কি এটা নাই, এটার আর কি প্রতিবাদ হতায়। সূরা মাইদার 8 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে ইমানদারগণ, ন্যায় ব্যাপারে আল্লাহর জন্য সাক্ষী হও,
কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে সীমা লঙ্ঘন করতে প্রায়শই না করে। তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচার আল্লাহর ভীতির সবচেয়ে নিকটবর্তী। এটাকে ন্যায় বিচার মানুষেরা কি যে অনেক আছে মানুষের কি ন্যায় বিচার পায় না। মানুষ যে বড় লোক তারাও ন্যায় বিচার পায়, তারা অন্যায় করলেও তারা ন্যায় বিচার পায়। কিন্তু এটা নাই, যারা কি গরিবে অনেক সময় আছে তারা গরিব ন্যায় বিচার পায় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এরা কি দায়ী থাকবো, যারা ন্যায় বিচার করতো না, যারা অন্যায় আর কি করবো, এরা তো শাস্তি হইব। আর যারা ন্যায় বিচার করতো না তারাও আর কি এখন কি যে কোনো সাক্ষী থাকলেও আর কি লুকাই তাই না, সত্য যেখান প্রকাশ করতায়, সত্য যেখান মাত্তায় আল্লাহর কি ন্যায় বিচার যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে বালা পায়। এরা নিকটবর্তী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী এরা মানুষ, এরা ন্যায় বিচার করে। ওটার লাগি খেউর উপরে জুলুম হলে আর কি বিচারও গেলে ন্যায় বিচার করতে কোনো মুখ দেখিয়া যে এন্ডে বড় লোক দেখিয়া আর এন্ডে গরিব দেখিয়া বড় লোকের বাই পাঁচ টান তাই ইলাহান হইতো না। সত্য যেটা সত্য আর মিথ্যা যেটা মিথ্যা। সূরা ফাতিরের 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে মানব জাতি, তোমরাই তো আল্লাহর তাআলার মুখাপেক্ষী, তোমাদের প্রয়োজন আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সকল প্রকার অভাব থেকে মুক্ত এবং সমস্ত প্রশংসা তারই জন্য। আল্লাহর মানুষের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন মানুষের যে আল্লাহরে ডাকতো, যার জির স্বার্থর লাগে, যার জির আমল মান পুরস্কার পাইবার লাগে। তো আল্লাহ একজনে যদি আল্লাহরে ডাকে না, আল্লাহর কোনো ইয়েও করে না, তো আল্লাহর কিচ্ছু যাইতো নাই, কিন্তু নিজের ক্ষতি হইব। ওটার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কেউ যদি আল্লাহরে নাও ডাকে তো কোনো অসুবিধা নাই আল্লাহর, কিন্তু মানুষের দরকার। মানুষের যত আল্লাহরে ডাকবো দুনিয়ায় তো কল্যাণ থাকবো, আখিরাতেও কল্যাণ থাকবো। আর আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়া গেলে, আল্লাহর দিন থেকে হরিয়া গেলে আল্লাহ দুনিয়ায় তো শাস্তি দিবা, আখিরাতেও শাস্তি দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বেশি বেশি করে হেদায়েতর পথে কবল কর্তা, কোরআন মতো জীবন আগে গড়ার উৎসাহ দান কর্তা, যাতে কোরআন মতো যদি চলেন তো কোনো মানুষ আকি কোনো ক্ষতি হইতো না, দুনিয়া তো কল্যাণ পাইব, আখিরাত তো কল্যাণ পাইব। জাযাকুমুল্লাহু খাইরান।